ছোলার ডাল দিয়ে লাউয়ের রেসিপি এতটাই টেস্টি, বিশ্বাস করেন একবার যদি রেসিপিটা খান তাহলে কিন্তু কষা মাংস খাওয়াটা কিন্তু ভুলেই যাবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানে আমি তেল দিচ্ছি আস্ত জিরা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। আমি তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নেব, এতে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে। দিচ্ছি আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। এখানে বেশি ব্রাউন করে ভাজা লাগবে না, আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি এখানে খাড়া গরম মশলা দিয়েছি, এতে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে। যখন রান্নাটা হবে এর থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আমি অনবরত ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা। ছোলার ডাল দিয়ে লাউয়ের রেসিপি এতটাই টেস্টি। এখানে আমি একটা তেজপাতারে কয়টা তেজপাতা করেছি, আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। তেলের মধ্যে আমি তেজপাতাটা সুন্দর করে ভেজে নেব। এখানে অ্যাড করছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব, তা এতে কিন্তু ফ্লেভারটা এবং কালারটা খুব পারফেক্ট আসবে। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আমি সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা যদি কাউকে বানিয়ে খাওয়ান, সে কিন্তু একদম এই রেসিপিটার কিন্তু ফ্যান হয়ে যাবে, কষা মাংসকেও কিন্তু হার মানাবে। এখানে কিন্তু আমি দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট। আমি এখানে প্রায় 2.5 চামচের মতো মশলা দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখানে আমি বেশি মশলা ইউজ করব না, আমি ছোটো চামচের 2.5 চামচ মশলা দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার হচ্ছে মশলাটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না মশলার তেলটা উপরে ভেসে আসে। মশলাটা যত সুন্দর করে ভাজা হবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। আমার মশলাটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের একটা আলু, আমি কিউব করে কেটে আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। আমি আগের থেকে ভেজে রেখেছি, যেহেতু ভিডিওটা বড় করলে কিন্তু আপনারা দেখবেন না, সে কারণে কিন্তু আমি আলুটা শুধুই ভেজে নিয়েছি। এতে আর আমি আলুর মধ্যে কিছুই দিইনি। দিচ্ছি আমি ছোলার ডালটা আমি সামান্য একটু পানি দিয়ে কিন্তু ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই। এতে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু রেসিপিটা ঝটপট করে নেওয়া যায়। আর ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা এতটাই টেস্টি, বিশ্বাস করেন একবার যদি খান তাহলে কিন্তু এই রেসিপিটা বারবার খেতে ইচ্ছা করবে। লাউ দিয়ে দুর্দান্ত টেস্টি হয় এই রেসিপিটা, একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আর ফ্রেন্ড, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বাসায় থাকা মশলা দিয়ে কিন্তু আমি কত সুন্দর করে ছোলার ডাল দিয়ে লাউয়ের রেসিপিটা করে নিচ্ছি। যখনই মাংস খেতে ইচ্ছা করবে না কেন, এই ছোলার ডাল দিয়ে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। একদম মাংস খাওয়া কিন্তু ভুলেই যাবেন, এতটাই টেস্টি। আমি কিন্তু প্রায় সময় এই রেসিপিটা করি, বাসার সবাই পছন্দ করে। এখানে আমি প্রায় হাফ চামচের মতন দিয়েছি গরম মশলার গুঁড়া। আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এতে কিন্তু আর কোনো রকম ঝামেলা নেই। এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব, আপনারা যে যেমনটা ঝোল রাখবেন। এখানে একটু বেশি ঝোল রাখলেও সমস্যা নাই, যখন মনে করেন এই রেসিপিটা হওয়ার পর একটু ঠান্ডা হয়ে যাবে, ডালটা কিন্তু এমনিতেই ঝোলটা অনেক শুকিয়ে আসবে। এখানে প্রায় আমি 3 কাপের মতন পানি দিয়েছি। যেহেতু আমার আলুটা কিন্তু সেদ্ধই আছে, ডালটাও সেদ্ধ আছে, আর লাউটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায়। লাউটা সেদ্ধ করতে আমার প্রায় 5 মিনিটের মতো লাগবে। আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর চলে আসছি, আমার লাউটা কিন্তু খুব পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্টলিভাবে লাউটা সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার আসছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে, খুবই সুন্দর। মনে হচ্ছে যে আমি কখন ভাত খাবো, লাউ দিয়ে ছোলার ডাল দিয়ে রেসিপিটা দিয়ে আমি কখন ভাত খাবো। মাই গড, এতটাই টেস্টি এই রেসিপি। লাউটা কিন্তু খুব সুন্দর করে মোমের মতন গলে গিয়েছে, যেহেতু লাউটা অনেক জালি ছিল, একদম অল্প সময়ের মধ্যে খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি উপর থেকে আমি ধনিয়া পাতা কুচি, এতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন, কারণ যেহেতু আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক সুন্দর লাগে। আমার কিন্তু রেসিপিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখানে যতটা ঝোল দেখছেন ততটা কিন্তু ঝোল থাকবে না। এটা যখন আমি হিটারটা অফ করে দেব, এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা টেনে যাবে। লাউ এবং ছোলার ডালটা কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে আসবে। আমি ঢাকনা দিয়ে আমি চুলার জালটা অফ করে দেব।
ফ্রেন্ডস, আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা কেমন হয়েছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা কিন্তু পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে। যেহেতু আমি ঝোল রেখেছি, এই ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে আসবে ঠান্ডা হলে। একদম গরম গরম আছে, আমি ঠান্ডা হলে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্টলি হয়েছে। একদম অসাধারণ হয়েছে ফ্রেন্ডস, বিশ্বাস করেন একবার হলে রেসিপিটা ট্রাই করবেন, বাসার ছোট বড় সবাই পছন্দ করবে। আমি ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্টলিভাবে এটা হয়েছে। তৈরি হয়ে গেছে ছোলার ডাল দিয়ে লাউয়ের রেসিপি। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।